ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকায় ঘিঞ্জি পরিবেশ ও পড়ে থাকা ময়লা আবর্জনা নিয়ে সময় সংবাদের খবর প্রকাশের পরই নড়েচড়ে বসে জাতীয় ক্রীড়া পরিষদ। কোনো কালক্ষেপণ না করে অভিযানে নামে এনএসসির কর্মকর্তারা। তবে এদিন কোনো জরিমানা নয়, মোবাইল কোর্টের মাধ্যমে স্টেডিয়াম কমপ্লেক্সে থাকা দোকানীদের সতর্ক করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। সেই সঙ্গে স্টেডিয়ামের করিডোরে থাকা জিনিসপত্র দ্রুত সরাতে দোকানীদের নির্দেশ দেন তিনি। স্টেডিয়াম এলাকায় অবৈধভাবে পার্কিংয়ে থাকা গাড়িগুলো আগে থেকেই সরিয়ে দেন এনএসসির লোকজন। তবে এদিন চোখে পড়েনি ফুটপাতে থাকা হকারদের। আগে থেকেই খবর পেয়ে দোকান বসাননি তারা। নিয়মিত মোবাইল কোর্ট বসিয়ে স্টেডিয়াম এলাকায় খেলার জন্য সুস্থ পরিবেশ ও নিরাপদ রাখার প্রতিশ্রুতি জাতীয় ক্রীড়া পরিষদের। যেসব ইলিগেল অকুপাই আছে সেগুলো সরানো থেকে শুরু করে যাতে এটার পরিবেশ বান্ধব একটা স্পেস হয়, সবাই যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সেটাই আপাতত আমাদের মোটো। এরপর থেকে আমরা রেগুলার আসবো, যদি দেখি সেরকম আমরা জেল জরিমানা করব। তবে অভিযোগ আছে স্টেডিয়াম এলাকা থেকে চাঁদা নিয়ে হকারদের ফুটপাতে বসতে দেন কিছু অসাধু এনএসসি কর্মকর্তা। এমন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। মোবাইল কোর্ট আসবে, ওই সময় সবকিছু ঠিক হবে, মোবাইল কোর্ট চলে যাবে, আবার আগের মতো অবস্থা তৈরি হবে, এটি আসলে কাম্য নয়। এনএসসির কেউ যদি এগুলোতে সম্পৃক্ত থাকে এবং যদি প্রমাণ পাওয়া যায়, তার জন্য চাকরি বিধিমালা রয়েছে, বিভাগীয় বিষয়াশয়গুলো রয়েছে, সেই প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্ট বসিয়ে যে দোকানীদের সতর্ক করা হলো, আদতে তারা কতটুকু সতর্ক হয়েছেন? এনএসসি কর্মকর্তারা চলে যাওয়ার কয়েক মিনিটের মাথায় আবারও স্টেডিয়ামের করিডোরে নিজেদের জিনিসপত্র রাখেন তারা। সতর্ক করার পরও কেন এমনটা করেছেন, এই প্রশ্নে নেই কোনো সদুত্তর। যদি প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানার হয় জিজ্ঞেস করেন, আদারওয়াইজ কোনো তথ্য আমরা দিতে পারবো না, বলতে পারবো না, দুঃখিত। আমরা ভিতরে নিচে, উনিও বলছে যে আজকে যাই হয়েছে আপনারা কালকে রাইখেন না। শুধু দোকানে কিংবা ফুটপাত নয়, সন্ধ্যার পর স্টেডিয়াম এলাকার আনাচে কানাচে দেখা যায় মাদকের আখড়া। তা নির্মূলেও কাজ করার কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।